হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নতুন একটা আইটেম নিয়ে এসেছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কাগজের মাধ্যমে গজের হিসাবটা বের করছি, আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করছি। 2 হাতি বহরের কাপড় এবং 2 হাতে 1 গজ হইলে আমাদের কাপড়টা স্কয়ার হয়ে যাবে। আমরা বাজার থেকে 2 ভাঁজ করে যেভাবে কাপড়টা কিনে আনি, আমাদের কাটার সময় ঠিক এইভাবে আমাদেরকে কাপড় এক সাইড থেকে কাটা আরম্ভ করতে হবে, তাহলে আমাদের কাপড় কাটা পারফেক্ট হবে। আমি 6 মাসের মেয়ে বেবির জন্য একটা প্যান্ট কাটবো। 2 হাত বহরের কাপড় এইভাবে একটা ভাঁজ দিয়ে আমরা আরেকটা ভাঁজ দিব। বন্ধুরা খেয়াল রাখবেন, সব সময় 2 হাত বহরের কাপড় হোক বা 2.5 হাত বহরের কাপড় হোক, কাপড়ের কাটার নিয়মটা হবে এইভাবে। আমরা এক সাইড থেকে কাপড় কাটবো। এটা হলো 6 মাসের মেয়ে বেবির জন্য কুচিওয়ালা প্যান্ট। বন্ধুরা অনেকে কলি দিয়ে প্যান্ট সেলাই করে, সেটা তেমন টেকসই হয় না। এভাবে কলিসহ কাটবেন, তাহলে প্যান্ট টেকসই হবে এবং অনেক দিন লাস্টিং করবে। একটু খেয়াল করে দেখুন, আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার নতুন করে দেখাতে। এটা হলো আলাদা আমরা যে কলিটা লাগাই সেই কলি। আমরা একসাথে কলিসহ প্যান্টটা কেটে ফেলবো। আগামী পর্বে দেখাবো আমি প্যান্টটা কীভাবে সেলাই করতে হয়। আশা করছি আমার ভিডিওটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজে দেখাতে, আপনারা যেন ঘরে বসে তৈরি করে নিতে পারেন আপনাদের মেয়ে বেবির কুচিওয়ালা প্যান্ট। বন্ধুরা এটা হলো পাইপিং। আমি আগামী পর্বে দেখাবো প্যান্টটা কিভাবে সেলাই করতে হয়। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।